হ্যালো ভাই, আমরা ইনো আইসি বুঝছো নি, আমি হইলাম সাউথ আফ্রিকান প্রবাসী। সকাল 6টা থাকি ওখান দিন হয়ে যা 2টা, দুপুর 2টা পর্যন্ত আমরা এনে বার চাইলাম যে করোনার ভ্যাকসিনও লাগে বুঝছো নি। এখন ভাই আমরা সত্যিতে তো আমরা দেশ চালাই, আমরা বাইরা দেশও থাকি, কেউ আছে ডুবাইত, কেউ আছে সৌদি আরব, বিভিন্ন দেশও থাকি। আমরা কি সরকারে একবারে দুর্বলভাবে রাখছে। কিরকম দুর্বলভাবে রাখছে, 6টা থাকি প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ, ওখান তারা ভ্যাকসিন দেন না। ভ্যাকসিন দিতে এর মাঝে তারা টেকা নেয়। আচ্ছা টেকা নেই কি নিজে খামাই আইসি কিন্তু দিতাম পারব 200, 500, 600, 1000 করে টেকা নেয় তারা সকলের গেছ থাকি টেকা নেয়। এর মাঝে কইছি আমরা 2টার সময় দিব, আমরা আরও রিসিটও খানা নিয়া। এখন 2টার সময় আমরা গেলামই নো গিয়ে এখন আমরা উঠিয়া করতে তুমি 2টার সময় পাইতে পারো অথবা খাইলকেও পাইতে পারো। মানে আমরা বিশেষ করে আমি সরকারের কাছে একটা আবেদন করলাম যে আমরা এত দুর্বল কেন রাখা হয় না। আমরা প্রবাসী, আমরা যদি যাই না আর আমরা ওখান চাই যে আমরা সিলেট ভ্যাকসিনটার যত তাড়াতাড়ি আইতো, কেন সিলেট হলো দ্বিতীয় লন্ডন। আমরা যদি বিদেশ বাড়ি যাই না দিলে আমরা মা বোন খাইয়া অসুস্থ মররা ধররা বিভিন্ন রোগ আছে। যদি আমরা দেখো এর মাঝে আমি আইছি 3 মাসের কথা কই, এখন হয়ে গেছে পুরা 9 মাস। এখন আমি যাইতাম পারাম না। আচ্ছা ফ্লাইট বন্ধ। বাইরে একটা জিনিস শিখাইতাম সাইরাম আমি একটা মাতিলাই। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোন হল, আশা করি আপনারা সব ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার ভিতরে। আপনারা জানেন যে আবাসিক একটা এলাকা হইল কি উপশহর সি ব্লক। এই মুহূর্তে আমরা অবস্থান করা এবং এখানে দেখতে পারা জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস। এখানেও আপনারা জানেন যে করোনা মহামারীর যে টিকাদান, যেটা প্রবাসী সকলের যে টিকা দেওয়ার, এই টিকা কিন্তু অফিস থেকে দেওয়ার এবং এখানে রেজিস্ট্রেশন করতে এখানে অনেকে অভিযোগ করা যে এখানে হয়রানি শিকার হইরা। অনেকের অভিযোগ হইল এখানে এক্সট্রা টাকা পে করা। তো অনেকে 3 দিন 4 দিন ধরে ঘুরে এখানে ফাইরা না। তো আমি এই মুহূর্তে আমরা প্রবাসী রেমিটেন্স দেশে বিদেশে আপনারা আসেন, এখানেও আমরা দেখতে পারি এখানে সব হইলা প্রবাসী, সব মিডিল ইস্ট, কোনো লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট, মানে এই সিলেটর যারা প্রবাসী হল আছেন সব কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পারা। তো আমি আসলে কিছু ভাই ইন্তরে মাতারির চেষ্টা করবো যে ভাই এখন। আচ্ছা ভাই বাড়ি কোন জায়গা বড় ভাই? আমার বাড়ি ফেঞ্চিগঞ্জ। আচ্ছা ভাই আপনি কোন দেশে থাকেন? আমি সাউথ আফ্রিকা থেকে। কতদিন ধরে আছেন আপনি? 8.5 বছর থেকে। আচ্ছা এখন সমস্যাটা কিতা ভাই আপনার? সমস্যা ভাই অন্য আইসি করোনার ভ্যাকসিনও লাগি। আচ্ছা তারা কি যে কাহিনী করে বলতে তারা রিসিট একটা দিত পয়লা খারা রিসিট দেয়ার বুঝছি না ভাই। তারা ভিতরে থাকি মানে ওই জনশক্তি অফিস থেকে নি ভাই। জি রবিবারে আইছি। রবিবারে আইয়া আমি বিকাশও টাকা দিয়া গেছি। তারা কইছে 430 টাকা করে লাগে। আচ্ছা বাদে 430 টাকা করে দিয়া গেছি। এ কইছে রবিবারে সোমবারে আইলে দিলেই। আচ্ছা আচ্ছা সোমবারে আইছি, তারা কয়েকটা বিকাশ নিছে না এখন। আচ্ছা আচ্ছা আই যাইছি সকালে মনুফতি আইয়া পাই 6টার সময় আইয়া লাইনও পাইছি। মানে আপনি 6টার সময় লাইনে তো পাইছেন? 6টার সময় লাইনও পাইছি। আচ্ছা আচ্ছা। এখন ভাই এমন না যে আমি একটা পানিও খাই আইছি বাড়ি। 6টার সময় আইছি। কত মানে আপনারা দাবি করা যে অফিস থেকে আপনারা হয়রানি শিকার হইরা? লোক বাড়ানি লাগে অফিসে। যদি লোক আরো 2-1জন বাড়াইলে হয় তাহলে আমরা প্রবাসী লাগি খাম খাজগুলা মানে রাতারাতি লাইনত থাকি ছুটিয়া যাবা অনেক। আমিও 6টা থেকে আইছি লাইন খাড়া থাকছি। ও ভিতরে কাজ করতে একজনে কাজ করলে খসাই কত হাজার মানুষ, 600 মানুষ লাইনও খাড়া। আমি বাহরাইন থাকি। জি হয়। একদিন আইয়া বিকাশ টাকা দিছি, আজকে আইয়া রিসিট জমা কাগজ জমা দিছি। খেত ভাই 500 টাকা নেয়। কিতার টাকা এখানে আমরা নিজে কইতাম পারা না। আমরা যতটুকু জানি, আমরা মোবাইল আমরা ছোটবেলা থেকে চালাই। এর মাঝে এমন কোনো জিনিস না যে মোবাইলও আমরা জানি না। ওলা দেখছি যে ডুবাই সরকারে, বাংলাদেশ সরকারে দিছে এইগুন যে খালি যাত্রীরে মারিয়া ইত্য দিলা। ডুবাই যাওয়ার, সৌদি আরব যাওয়ার, উমান টুমান সব দেশও যাইবার লাগি। তারা কিতার টেকা নেই এখান তারা জানে, এখানে আমরা তো কইতো না। তারারে আমি একটু সকালে একজনে জিজ্ঞা করলাম মানে ভাই কিসের টেকা? এও টেকা ভাই এখান তুমি সরকারের লগে বুঝা পড়া করো। ওখান ভাই আমি ওখান চাইলাম যে বিশেষ আবেদন তো করলাম সরকারের কাছে, বুঝছো নি? সরকারের কাছে যত তাড়াতাড়ি পারো যে এই ভ্যাকসিনটা আমরা সিলেট দেওয়ার জন্য প্রস্তুতি করতে তাই সবার দাবি রয়েছে। আমরা সবার দাবি হইলে সিলেট ভ্যাকসিন দিতা যাতে আমরা ডাকা না হয়। আমার বাড়ি শেরপুর, উসমানীনগর থানা, সৌদি আরব। জি হয়। আমি আইসি ভ্যাকসিনের নিবন্ধন করা লাগি। ও 3 দিনে আজকে রিসিট পাইছি, এখন আরো বাকি রয়েছে নিবন্ধন। আমার দাবি হইল সিলেটের মানুষের সিলেটের ভ্যাকসিন দেওয়া হইতো। জি সিলেটের মধ্যে দেওয়া হইতো। জি না এখনো হয়েছে না।
আমরা যাতে টাকা না হয় সিলেটের মাঝে তো আমি সৌদি আরবে থাকি আর এখন ছুটিতে আইছি। আমার নাম রুবেল হুসাইন, আমার বাড়ি গোয়েনঘাট। তো আজকে লাগাইয়া 4 দিন আইছি এই জায়গার মধ্যে। 4 দিন আইয়া এখনও আজকে একটু আগে আমার কাগজটা পাইছি। কিন্তু আমরা যদি একটা ভ্যাকসিনের আবেদনের লাগে 4 দিন আওয়া লাগে, আর গাড়ি ঘোড়ার কত সংকট আপনারা তো সবই জানরা, এটা কত কষ্ট করিয়া সকাল 6টার সময় আওয়া লাগে। এদিকে 200 টাকা লাগে আবেদন করতে, টাকা জমা দেওয়া লাগে। এই জায়গাত আমরা 300-400 টাকা দিয়া 500 টাকা দিয়া মানে আবেদনটা করতে হয়। যতটুকু হয়রানি আমরা করা ওর এখন যতটুকু হয়েছে আমরা যে এক্সট্রা টাকা 230 টাকা লাগে, 230 টাকা লাগে। এখানে লেখা আছে, মোবাইলেও লেখা আছে, ওখানে টাঙ্গানিও আছে কাগজ, 230 টাকা লাগে। ওই জায়গাত আমরা 300-400-500 টাকা দিয়া মানছে এরপরে আমরা যতটুকু কষ্ট করাম। আপনি যদি হলো কিছু কিছু মানুষরে মাতাইন, খেউর গেছটা কি লইছো 230 টাকা করি, খেউর গেছটাই 530 টাকা। আসসালামু আলাইকুম ভাই, আমি দুবাই প্রবাসী, বুঝছেন নি? আমি কালকে আইছি ভ্যাকসিন লাগে, বুঝছেন নি? তো সিলেট টু লন্ডনের পেজে থাকি আমি কইরাম ওটা কইতাম স্যার, আমার বাড়ি বিয়ানীবাজার আছে কাল, বুঝছেন নি? তো কথাটা হয়েছে, বিষয়টা হয়েছে কি ওটাও কইতাম স্যার আমি, যে সরকারি ফিসটা হইল কি 200 টাকা, একটা মিনিট হলো, সরকারি ফিসটা হইল কি 200 টাকা ভাই। বাট তারা 200 টাকা কইসন, প্রথমে কইসন যে বিকাশের মাধ্যমে 200 টাকা দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশন করার পরে এখানে আইবা তোমরা, এরপরে আওয়ার পরে জমাটা লইবা। অলরেডি মানুষগুলা আইয়া যে জমা হলো, আর কোনো শৃঙ্খলা নাই। বাট এখানোর গেটটাও বন্ধ, কোনো অবস্থা নাই যে মনে করো যে জনগণ গিয়ে হামাইতো। এখন এরা প্রবাসী নিনা অন্য কিচ্ছু, তারা কিতা মনে করে যে মনে করো প্রবাসীরারে। আমি ওটাও তো চাইলাম মানে সরকারও গেছে আবেদন ওটাও যে হয়, কারণ হয়েছে কি আমরা হাসাতে কথা অনেক দূর থাকি মানুষ এইরা, যদি তারা পারে না এখন তো। আর আসলে তো চাইলে তো মনে করো এখানেও যদি সকাল 8টা থেকে অফিস খুলে, আমার মনে হলে মনে হয় 4টা লাগতো না, 2টার ভিতরে শেষ করে লিব। এই যে জনগণ আছে, আমরা আছি যতগুলো মানুষ আছি, 2টার ভিতরে শেষ। একজন করে লোক যদি দেখে, তারা দেখি দেখি মনে করো সম্পূর্ণ ফাইলগুলো সম্পূর্ণ দেখি দেখি ডকুমেন্টস দেখি দেখি যদি তারা চেক করিয়া তারা শিল মারিয়া দেলায় ডেট দিয়া, তাহলে মানুষ আর বাদর দিন আইয়া এখানে হেরানি হয় না। তার কারণে আমি ওখানে কইতাম সেইরাম মনে করো আপনারা অনেক ধন্যবাদ দেওয়া গেল সাংবাদিক বাইরে, আমার সিলেট টু লন্ডন পেজও থাকি মনে করো আইসুন যে আপনারা। বাট আমার কত হইল কি আর যে হেরানি হয় না আমার সিলেটের মানুষ, আর বিশেষ করে আমরা সিলেট লাগি অত মায়া, অত্যন্ত মায়া প্রবাসীর, যে আমি নিজে 17 বছর হয়ে আমি ডুবাইত থাকি, বুঝছেন? আমি কাতার উমান সকলখানো যাইতাম। তো কতটা হয়েছে কি আমিও কথা কইতাম সেইরাম যে অত হেরানি কিতার লাগে করে সরকারে, সরকারেরও দোষ নাই, সরকারে আমি অনেক ধন্যবাদ জানাই। কিন্তু এই যে মনে করো যারা চাকরিজীবী যারা আছে সরকারের, পরিচালক যারা চালাইয়ানের নেতৃবৃন্দ যারা আসেন, এরা হইল কি অশৃঙ্খলা। কারণ কিতা লাগে তারা টেকার বিনিময়ে তারা মনে করো ছেলেরেও মনে করো বেশি লিতে পারে, ওলাও আমি কইব এখন এইরকম তারা অবস্থা করে। ওই দেখুন না আপনারা যে ব্যবহারগুলা করে, এটা মানুষ করি করি হ্যাঁ। আর প্রবাসী যদি মনে করো একদিন মনে করো যদি পয়সা যদি বাংলাদেশ পেছে না, তো পয়সা কিতা হইব দেশ মনে করো আনি প্রবাসীর টাকা দিয়ে তো মনে করো বাংলাদেশ উঠাই হ্যাঁ। এরপরে কথা ইটা অশৃঙ্খলা, তুই খেড়া এটা ওটা একটা বাস হইতে পারে, এটা তো মনের প্রশ্ন তো তারা অফিসিয়াল চাকরিজীবী। এখন আমি খারে কইতাম না, আমি এখন খারে কইতাম প্রবাসী কল্যাণের মানুষে কইরা নিনা, পুলিশ এখন নিনা, মানে মনে করো বিকাশের কোনো কি করে, এটা তো আমরা দেখলাম। এরপরেও আছে এখানে মনে করো বিভিন্ন দালাল হল, এখানে কইবার কাম নাই। এই দালাল হল ধরতাম কিতা লাগি, জাস্ট হোয়াই দালাল খেগু, দালাল কিতা লাগি ধরতাম বাংলাদেশের মানুষ, আমি কিতা আমার দাবি নাই কেন হ্যাঁ, কিতা লাগি বিদেশ আইজন তো আমরা মনে করো দালাল ধরার কোনো অধিকার নাই। যে কোনো দেশের সরকারি কাম করতে হইলে, সরকারি কোনো কার্যক্রম করতে হইলে মনে ডাইরেক্টলি তার অধিকার আছে অফিসের ঢুকর, তার যদি দরকার লাগে না তুই মনে কর এগুলো আউট করার অসুবিধা না। তো আমি অনেক কথা কইছি, আপনারা ধন্যবাদ দেওয়া গেল। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি থাকি দুবাই, আমার নাম হইল এমডি শাহিন, বুঝছেন? আমার কথা হইল ইনো আইজি রিচার্জ করিয়া মনে ভ্যাকসিন দেওয়ার লাগে। দুবাই তো আমরা মনে করো আইডি লিয়ে গেল, সাথে সাথে তারা ভ্যাকসিন দিলা, কোনো হেরানি নাই। আমরা ব্যতিক্রমে আইছি ছুটিত আইয়া মনে করো ফ্লাইট বন্ধ হয়ে আটকে গেছি, ও ভ্যাকসিন যারা তারা মনে করাম দিত না আমরা ফাঁস। ওখানে আমরা যদি পাসপোর্ট দিয়া সরাসরি গিয়া সরকারে ভ্যাকসিনটা দিতাম, আমরা আরাম হইল না। ই রিচার্জ করিয়াও আবার কইরা অনলাইনে আরবার রিচার্জ করা লাগবে, তো কত পেরেছান এখন। ওখানে যেন আমরা পাসপোর্ট কপি মনে করো আপনার ভিসার কপি আর টিকেটের কপি, আইডি দিয়া বাংলাদেশের আইডি দিয়া তারা একটা রিচার্জ করিয়া দিবা করে, এর বাদে আবার অনলাইনে আরবার রিচার্জ করতাম পরে রিসিট পাই আনলে। ওই বার পরে মানুষে কইরা সব একে টাকাত মারা লাগবে ভ্যাকসিন। আমরা এখানে প্রবাসী সব জায়গায় আছি, সব জায়গায় দিলে আমরা আরাম হয়, আমরা টাকাত গেলে অনেক কষ্ট হয়।
পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ একটা জিনিস কইতাম চাইরাম এখানেও 200 টাকা ফিস এরপরে এখানেও আমি সব বাইন এখন আমি আপনারা যদি প্রশ্ন করেন এই লন্ডন টু সিলেট টু লন্ডন ফেজ যত সাংবাদিক বাইরে প্রশ্ন করো আমারে অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে আপনি যদি এখানে সব মানুষ 500 না 1000 করে দিতে প্রস্তুত আছেন এই প্রবাসী হলে 1000 করে দিতে প্রস্তুত আছেন যদি মনে করো সন্ধ্যার আগ পর্যন্ত যে তারা ফাইলও শিল চাপ্পর মারিয়া অলরেডি ডকুমেন্টস লিয়া বাড়ি খানো যাইতে হয় তো এখন 1000 টাকা করে সব মাসে দিতে এই অধিকার আছে সবার পকেটে টাকা আছে কিন্তু এইরকম কোনো আইন করে না কোনো শৃঙ্খলা নাই কোনো মানে অশৃঙ্খলার মাধ্যমে মানে জো করে তাহলে হেরানি হওয়ার খাসটা ওর না বাট খাস জেলা হয় টাকা নিয়ে যদি খাসটা হয় তাহলে অবশ্যই যে কোনো মানুষ সান্ত্বনা পাইয়া যাইব একটা জিনিস কইব যে আমার অন্য দূর থেকে বাড়ি থেকে আইছে মানুষ এখন হে আবার আইতনি খাইল থেকে তো এর লাগে কইরা মনে করো ওগুলা জিনিসগুলা মনে করো সরকারে যদি মনে করো জিও করে নেন যারা দায় দায়িত্বশীল বড় বড় জিও আছেন মন্ত্রী মিনিস্টার তারা নিত আর চাকরিজীবীরে মনে করো দিয়া যদি কোন মানে না আমরা চলক আল্লাহর হাওলা তাইনতানোর হতে আর সরকারের হতে আর জনগণ আল্লাহ তুমি যে সাহানো যাও বড় ওখানে আমার কথা কইলাম ভাই আমরা চাই সিলেটে ভ্যাকসিনটা দেওয়া আমরা টাকা দিয়ে রানিও করতাম না জি হয় আমরা এবারে আমরা রইল গিয়া মানে সবার রইল আবেদন হইলো আমরা সিলেট ভ্যাকসিন চাই ঢাকা চাই না আমরা আরে রানি তো না যাওয়া হয়েছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বাসা হচ্ছে চৌয়াট্টা ভাই আমার এখানে অনেক বড় ভাই অনেক সিনিয়র ভাই আইন তারা অনেক কষ্টর মাঝে এই জিনিসটা কইরা আপনার কেয়ারফুল করবা জিনিসটা আমরা অত বুক কষ্টটা হচ্ছে ভাই এখানে দলালের অভাব নাই ভাই এখানে সবাই মিস্টেক হয়ে গেছে যেসা আইসে প্রবাসী জীবন থেকে যারে বিলিভ করে তারে বিশ্বাস করে 500 1000 এবং 7000 টাকায় নিয়ে যাবো এখানে সবাই তো জানে না স্যার তারা 7000 টাকাও দেওয়ার অ্যামাউন্ট হয়েছে ভ্যাকসিনের 230 টাকা 7000 টাকা করা হয়েছে পুলিশ আইছে একটু আগে পুলিশে বিদায় করে দিছে না আসিল সবাই সো আমার একটাই কথা একটাই দাবি আপনার কাছে আমি নিজে আমার উপসর বাসা আমি নিজে পাইলাম না কিন্তু আমার ভাই থেকে কিলা পাইব কথা বুঝো আমার বাসা হচ্ছে সি ব্লক কিন্তু আমার একটাই দাবি আমার ভাই আইন আমার আঙ্কেল ওখান সবাই কিন্তু অনেক গ্রাম থেকে আইসো নিতা কইয়া লাভ নাই কিন্তু আমার ভাই তোরটাও আমার দাবি আমরা যারারে আমরা বুট দিলাম সপ্তাহ করলাম কষ্ট করিয়া নিজের গ্রাম ফাওয়ে ফালাইয়া বিদেশ থেকে টাকা পাঠাই আমরার অবদান কিন্তু নিছিলাম আমরা এইখানে যে সারা যে প্রবাসী সকল আমরা রাস্তার ফকির কোনো মানবতা নাই কোনো মানবতা কেউ দেয়নি কোনো রেসপেক্ট নেই কোনো সম্মান দেয়নি কেউ আপনি আমার দেখা পুলিশের কাছে গিয়ালে কোনো রেসপন্স নাই কোনো রেসপন্স নেই দেখো আপনারা কিন্তু আমি একটাও দাবি আমি বক্তব্য দিলাম না আমার সবচেয়ে কষ্ট লাগছে মুরব্বী সকল একটা মিনিট সবচেয়ে বেশি কষ্ট লাগে না আমার মুরব্বী ভাই এখন অনেক আসুন সিনিয়র জুনিয়র আমরা হইছি উঠনতে শরীর আমরা কষ্ট করতাম পারবো কিন্তু মুরব্বী ভাই কষ্ট করা যায় না কিন্তু আমার বক্তব্য ওটাও যে আমরা জেলা সুন্দর হয় ভ্যাকসিনটা ওয়েট লিসেন ভাই আমার জেলা সুন্দর হয় যার ভ্যাকসিনটা যার উপলব্ধি দিলে ভালো হইব ইনশাল্লাহ কিন্তু আমার কষ্ট লাগের ওটাও আমার বাইয়ানতে যদি আমার কথা যদি মাইন্ড করিয়া তখন আমি সরি আছি আপনার আর কষ্টটা দেখি আমার কষ্ট কিন্তু আমার ওটাও একবার যে আমরা আর ই নির্যাতিত হইতাম চাইরাম না ই নির্যাতিত ই লকডাউনের সময় আমরা জীবনটা লইয়া আমরা আইছি কেন জীবনটা লইয়া করোনার সময় কোন সময় আমরা মারা যায় আমরা কইতাম পারি না কিন্তু আমার দাবিটা সবার কাছে আমার একটাই আবেদন আমি 2টা পাওয়া ধরলাম তার কাছে আমরা গোটা জিনিস সরিয়ে দেওয়া হয় ঠিক আছে ওকে আমার বক্তব্য ভাই ওখানে শেষ হলাম জি ভাই সুন্দর শৃঙ্খলা ভাবে সরি ভাই পিছনে আমার ভাই লিসেন এক মিনিট পিছনে ব্রো ওই আমি আমরা একটা হেল্পলাইন চাই জি ভাই এখানে তথ্য দেওয়ার মতো কেউ নাই জি ভাই আমরা এই যে পেপারগুলা নিয়ে আইছি আচ্ছা তুমি তোমার বক্তব্যটা কো ভাই আমরা সকাল থেকে এই যে এত লোক আইছে আমি কাতার থাকি বুঝছেন আমি কাতার থাকি সকাল থেকে এই যে এত লোক লাইনে আছে কোনো শৃঙ্খলা নাই এক নম্বরে কোনো শৃঙ্খলা নাই দ্বিতীয়ত কোনো তথ্য হেল্পলাইন বলতে কিছুই নাই হেল্পলাইন বলতে কিছু নাই আমরা কার কাছে যাইমু কার পেপার দেখাইমু ভাই কি রকম কি করব কম্পিউটার নষ্ট হয়ে যায় তার সমস্যা আমার একটাই দাবি একটা মিনিট ভাই আমার একটাই দাবি আমার যে অফিশিয়াল 15টা পেপার ভিতরে নিয়ে যায় গিয়া অফিশিয়ালে যে আমার বড় ভাই না আসুন অধ্যাপক একটা মিনিট ভাই অধ্যাপক যারা আসুন ভিতরে কাজ করা ভাই
তারার কাছে গেলে তারা একটা রিসিট দিব, আবার হয় ফর্ম ফিল আপ করার লাগে, ভুক্তভোগী হওয়ার লাগে, আবার উঠে একটা মিনিট। আমরা যেটা অত কষ্ট করি সকাল 6টা থেকে আমরা বইয়া আমরা লাইন ধরিয়া কষ্ট করি আমরা আইলাম, আবার পরে এখন উঠে কয় আরেকটা রিসিট আমরা 3টা সাইড কিন্তু আবার কালকে হওয়ার লাগে, পরশু হওয়ার লাগে। আমরা কোন দেশে বাস করি ভাই? এই টাকাটা আমরা টাকা চলে না এই পৃথিবীটা, আমরা টাকা তো বাংলাদেশ চলে। আমার একটাই দাবি, আমি বেশি কথা কইরাম না, আমার কাছে একটাই কথা উদ্দেশ্য, আমি মুরব্বী হলেন আমার কষ্ট লাগে, ঠিক আছে? আমি দরকার লাগলে লাইন ধরবো, আমি জোয়ান আছি, ঠিক আছে? আমার বড় ভাই যেটা কইবা আমি আমার বক্তব্যটা ভাই শেষ করলাম। প্রবাসী ভাই ভাই আপনার আচ্ছা আমার সমস্যা না, কিতা সমস্যা? আমরা ভাই কালকে জকিগঞ্জ থেকে আইছে, আওয়ার পরে কইছে তোমার তান টেকা বিকাশে নিত না, বিকাশে নিছে না। তারপরে আমরা আইছি আজকে, আওয়ার পরে পাইছি, পাওয়ার পরে সকালে জমা দিছি। এখন কর সার্ভার সমস্যা। আমরা বাঙালি যে কোনো জায়গাত গেলেও যে কোনো অফিসে গেলেও সার্ভারের সমস্যা হয়ে যায়। আমরা প্রবাসে থাকি আমরা প্রবাসে কোনো সার্ভারের সমস্যা হয় না, কিন্তু আমরা বাংলাদেশ হওয়ার পরে সার্ভারের সমস্যা হয়ে যায়। নির্বাচন অফিসে গেলেও সার্ভারের সমস্যা, একবারে যে কোনো অফিসে গেলে সার্ভারের সমস্যা হয়। বিকাশেও নেন না, এখানেও সকালে আইছি, আওয়ার পরে সার্ভারের সমস্যা। এখন আমরা জকিগঞ্জ যাইমু, আবার গাড়ি রিজার্ভ করে কালকে আওয়া লাগবো। আমরা 3 দিন আইয়া আসছি, নোয়া রিজার্ভ করে আওয়ার সময় পুলিশের সমস্যা করে, বুঝছেন? আমরা রিজার্ভ গাড়ি নিয়ে আই, আমরা পুলিশের সমস্যা করে, পুলিশ টেলিয়া হওয়ার পরে এখন তারা সার্ভারের সমস্যা করে। আমরার ও আবদারটা বাংলাদেশও কোটি কোটি টাকা নেটে, কিন্তু সার্ভারের সমস্যা মিটে না, ওটা তো আমরার আবদার, বুঝছেন? আমি আর কিছু কইয়ার না ভাই, খুব দুঃখ। আমরা আমি থাকি দুবাই। আমি সৌদি আরব থাকি। আমার অবজেকশন হলো ভাই ওটাও প্রবাসী সকল যে আওয়ার লাগে গাড়ির যে সমস্যা, আচ্ছা ওইটা তো মানে সমাধান করার লাগে বেশিরভাগ। গাড়ি বুঝছি না ভাই, মানে নোয়া রিজার্ভ করি আওয়ার লাগে, ভাড়া অতিরিক্ত, এরপরে পুলিশে মানে সমস্যা করে। মানে প্রবাসী হওয়ার পরে ফাস্টফুড দেখানির পরেও তারা মানে ছাড়ে না, মানে খুব খারাপ ব্যবহার করে তারা পুলিশে। মানে রাস্তারে ভাইলে মানে আমরা যে ভ্যাকসিনগর লাগে আইতাম, আমরা কাগজ দেখাইরাম, পাসপোর্ট দেখাইরাম যে আমরা ভ্যাকসিনগর লাগে যাইরাম, আমরা বিনা প্রয়োজনে বাইরেছি না বাসা থাকিয়া। এটা তারা মানে বিশ্বাসও করে না বা আমরা কোনো মূল্যায়ন দেয় না। মানে ওইটা তো আমার সরকারের কাছে মানে ওইটাও আবেদন, যাতে প্রবাসী হলের গাড়ি দেখলে বা প্রবাসী হলের কাগজ যদি দেখে যে তারা ভ্যাকসিনের লাগে যার বা ট্রেভেলসও কোনো কারণে যার বা বিমান অফিসও যার, তারার ফাস্টফুড দেখার পরে তারারে একটু সহযোগিতা করার লাগে, যাতে তারার গাড়িটা সুন্দরভাবে যায়। ধন্যবাদ ভাই। আবার আমার আরেকটা কথা, এনে খেয়ে যদি উত্তেজনা কোনো মাতিলে তারা হয় ভিতরে থাকি, পুলিশ আছে পাশে দৌড়াইয়া দিলাইব, ও ভিতর থেকে এগুলা আবদার করা হয়। আমরা এখন ভাই আইসি সকালে জমা দিছি, এখন আমরা যদি এটা পাই না তে আমরা আবার আজকে যাইতাম, আগে আরো 2 দিন আমরা যাইতাম জকিগঞ্জ থেকে আইছে বর্ডার সাইড থেকে। আমরা এখন 3 দিন আইয়া আসছি, এখন আজকে যদি আবার দে না তে আমরা আবার যাইতে হইব, আবার কালকে আসতে হইব। এখন ওইগুলা তা যদি সকালে দিছি জমা, এখন যদি ওইগুলা তা দিয়া দে। আগে আমি জানতাম পারলাম যে ভাই কেন 200 টাকা না কত আপনারা ভ্যাকসিন চার্জ, তো এটা বুঝিন অনেক 500 টাকা। এগুলা দালালে কয় যে আমরা কাছে দিয়া দেখুয়া গিয়ে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কাগজ দিলাইমু, আওয়া লাগতো না। সেও 500 সেও 400, যারে যে এরকম লইতে পারে, 1000 লর 5000 লর, যারে যা পারে। বিষয় হচ্ছে আমরা কোন জায়গা দিতাম, আমরা দিতাম, কিন্তু আমরা কোনো শৃঙ্খলা তো পাইয়াম না। কোন জায়গা দিতাম কিতা সমস্যা আপনার? আমরা সমস্যা তো আমরা প্রথমে আমি ধন্যবাদ জানাই আর বাংলাদেশ সিলেট টু লন্ডন পেজে আপনারা কষ্ট করে আইসেন, আর আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীরে। আমরা প্রবাসী সকলের পক্ষ থাকি আমরা লাগি যে আমরা একটা উদ্যোগ নিয়েছেন আমরা ভ্যাকসিন দেওয়ার লাগে। আমি ওটাও কইতাম চাই আর যে আমরা ইনো বেশি সংকট মানুষ নাই, আমরা হয়তো 300 বা 400 মানুষ হইমু, কিন্তু শৃঙ্খলাভাবে যদি দেওয়া হয়ে যায়, লাইন ভাবে পুলিশ রাখিও বলা, আমরা এগুলো তাড়াতাড়ি দেওয়া যায়। কিন্তু আমরা ইনো আইয়ালে তো গেট বন্ধ, সপ্তাহ বন্ধ, আমরা কোন জায়গায় যেতাম, কোনো ইজের টেকা দিয়ে জমা দিতাম, কাগজ দিতাম, এটা কোনো দেওয়া না, সপ্তাহ বন্ধ। ধন্যবাদ ভাইরে। আমরা কিছু আরো ভাই মতামত লওয়ার চেষ্টা করবো, একটু তো আমরা যাইলাম ভাই, একটু আমরা সামনে যাইলাম, একটা মিনিট মাতিলাম ভাই, আমরা আপনারা একটু থাকুক, আমরা একটু সামনে দেখাইলাম আপনারা সম্মানিত প্রিয় ভিউয়ার্স। আপনারা দেখতে পারা এখানে কিন্তু প্রচুর সংখ্যক যারা এখানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমরা যারা কই, তো এখানে কিন্তু এই মুহূর্তে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হল আছেন, যারা কিন্তু এই করোনা মহামারীর আগে কিন্তু দেশে আইসেন, এর পরেও কিন্তু দেশে আইসেন।
দেশে হওয়ার বাদে কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়ার লাগে এই মুহূর্তে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসও অবস্থান করা। তো অনেকের দাবি কিন্তু এখানে হয়রানি করর, অনেকের দাবি লগিয়া এখানে দালালর খপ্পড় পড়া, অনেকের দাবি লগিয়া এখানে 200 টাকার ভ্যাকসিন, এই ভ্যাকসিনটার দাম প্রায় 7,000 টাকা 1,000 টাকাও নিরা। তো তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আপনারা দেখতে পারেন এখানে সব এখানে আপনার বিভিন্ন মধ্যপ্রাচ্য ইউরোপ বিভিন্ন দেশের অবস্থানরত আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বন্ধু মুরব্বী হল এখানে দেখতে পারা। তো আমরা আসলে একটু তো আরও সামনে যাইমু এবং আপনারা দেখতে পারেন এখানে বিশাল একটা লাইন দেখতে পারা এবং যত্রভাবে এখানে দাঁড়ানো আছেন। অনেকের অভিযোগ কিন্তু এখানে হয়রানি করার। তো আমরা একটু জানার চেষ্টা করবো এখানে ঊর্ধ্বতর কর্মকর্তা হলা আছেন, এখানের যারা জনশক্তি অফিসের কর্মকর্তা হলা আছেন, এখানে প্রশাসনিক পুলিশ কর্মকর্তা অনেকে এখানে উপস্থিত আছেন। তো আমরা চেষ্টা করবো জানার। তো আপনারা আমরা লগে থাকুক আরও কিছু ভাই আমরা অভিমত লইমু যে তার দাবিটা কিতা এবং কিতা লাগে আজকে এখানে জড়ো হইলে এবং তারা এই প্রসঙ্গে আরও একটু আমরা জানার চেষ্টা করবো। ভাই কিতা হইতে আসলা বুঝছি না একটু থাকুক। আসসালামু আলাইকুম। 3 দিন বড় আড়তে সকালে আইছি, খাইলকু আইছি, খাইলে আইছি আওয়ার পরে 100 কোটি টাকা খরচ হয়েছে। আমার বাড়ি বাগাত ফরগনা বাজার বাই গোলাপগঞ্জ থানা, আমি সৌদি আরব থাকি। জি হয় এবলা আমারে আইসি দুদিন কইলাম কি তারও ভাই হইছে নি নাই, আইজগু আইসি তে ওলা গেদারিং করিয়া ও বাতো খাইছই না, আমার লগরেরাও খাইছই না, নাস্তাও করছই না, সকাল 6টার সময় আইছই। এবলা অন্য খাইছি আর কি বন্ডুটি এবলা ভাইয়া ও জন্য একটা পেরেশানির মাঝে আমরা ফালাইছই নন রইদে জ্বালাইরা আল্লাহ তালাও বাতাস দিতা আর আল্লাহরে ডরাইয়া শেখ হাসিনায় ওখানতা করঞ্জন, প্রধানমন্ত্রী ওখানতা করঞ্জন, মানুষের হয়রানি করেন না যেন ও উপবাস থাকি মানুষে টাকা পয়সা দিরা আমরার ভাইয়াইতে দিরা আমরাও দিয়ার কিয় লাগি আমরার ভাই বোন সব বালা খাইতে করিয়া দিয়ার। এবলা তুমি যদি হয়রানি করিয়া কও না এক টিকা মারলে হইতো না, 1 টিকা না মারলে 2 টিকা মারা লাগবো, 2 টিকা মারিয়া ই 50-60 টাকা খানো পাইতায়। আমার বাবাই আমারে হইরা আমি 50-60 টাকা খানো পাইতাম, 50-60 আমি খানো পাইতাম। আমি ওগুলা কৌছে আমি খানো যাইতাম বা প্রধানমন্ত্রীর আমি কইয়ার আপনার বাপে কইসইন কিতা গরিব শ্রমিক আজ গরিব শ্রমিক খানো গরিব শ্রমিকের কোনো খোঁজ খবর নাই। বিমান অফিস গেছি বিমান অফিস গিয়ে আনলে মাথে চেয়ারও বই গেছিল করিয়া ওলা মাথে আমার আরো বাইরে ওলা মাথে বিয়াদ লাগাইন। আমার বড় কষ্ট আইছে। বিমান অফিসের ছাত্র ভাই এই ধরে হইয়ার আর ইটা ভাই এই ধরে হইয়ার ইটা মাতন না জানো বুঝছনি ও যারা চেয়ারও বইছেন এরার নাম হইলে ছাত্র বুঝছনি ও এরা বড় প্রভাবশালী হয়ে গেছেন তারারে কইয়ার ইলা মাতন না জানো এক ভাই গেলে তারে বুঝাইয়া দেন জানো আমি বেটা গাঁর বেটা আমি বুঝি আর না খেয়াল লাগি প্রবাস কাছে গিয়ে এবলা কিতা হইছে বাচ্চা কাচ্চা বানাইলিছে এবলা কার্ডও নাম লেখে লিছেন কিতা আহমদ আর ইনো লেখে লিছেন আলী তান্ডে দিরা না ইতা আল্লাহই নাই দুনিয়ায় একদিন রইতাই নাই দুনিয়ায় রইতাই না কেউ রইতাই না ইতা মানুষের হয়রানি করিও না। বিমান অফিস বন্ধ করিয়া গরিবার বেটা লাত মারিও না। গরিবার বেটা লাত মারলে আল্লাহ সহ্য করতে পারতো না। আল্লাহর গজব পড়বো আল্লাহর গজব ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। খুব প্রকাশ করা যে আসলে এখানে তানরে হয়রানি করার এবং বিভিন্ন অভিযোগের কারণে তান ব্যক্তিগতভাবে মতামত প্রকাশ করছেন এবং অনেক আমরা এনে প্রবাসী যারা আছি সবে এখন যে অফিসের ভিতরে কাজ হয় একটা ম্যাডাম যে অফিসে যে কাজ হয় দুইজন লোকে কাজ করতে হয় তাইলে কাজটা তাড়াতাড়ি হইল না। আমরা সকাল 6টার সময় আইছি আইয়া পেপার জমা দিছি এখন 4টা-5টা পেপার বারোই আইতেছে। এখন আমরা সবাই এনে খাড়া হয়েছি সব এখন অনেক দূর আনতে এখন লকডাউনের অবস্থায় গাড়ির ভাড়ার বেশি যে জায়গায় 10 টাকা হতো তোমরা 20 টাকা দিয়ে ভাড়া দেওয়া লাগে। এখন যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় পেপারগুলো আমরা ফাইলাই তাহলে তো আমরা তাড়াতাড়ি যাই কি বেজাল শেষ। একজনে কাজ করার কারণে কাজটা তাড়াতাড়ি হন না। আমরা সব এরকম মানে ভোগান্তির মাঝে আছি আমরা। ওখান থেকে আমরা অনুরোধ করি আর প্রেসের মাধ্যমে যেন একটু লোক বল একটু বাড়ানোর লাগি বুঝছেন। ধন্যবাদ ধন্যবাদ আমরা এই ভাই সাসারে আমরা একটু মাতানি চেষ্টা করব। সাসা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি? জি ভালো আসসালামু আলাইকুম। কোন দেশে থাকেন আপনি? আমি তো দুবাই থাকি। আচ্ছা কিতা লাগে আইছেন কেন? ছুটিতে আইছি।
এই মুহূর্তে কেন কিতা লাগে এখানে তো টিকা মারার লেগেছে। আচ্ছা টিকা মারার এটা আমরা অনেক খবর পাইলাম, একটু আগে জানতাম পারছি যে আপনারা সবর যারা প্রবাসী যারা আছেন একটা অভিযোগ হইল কি আপনারা এখানে অভিযোগ মানে হয়রানির শিকার হইরা অনেকে এই টিকার ভ্যাকসিনের টাকাটা অনেকে দ্বিগুণ নিরা, এটা কতটুকু সত্য? এটা সত্য, যতটুকু বলতেছে সবটুকুই সত্য। অনেক রকমের হয়রানি হইতেছে আমার। আমি আজকে সকাল বুড়ি আসি জমা দিয়েছি, এখন পর্যন্ত অপেক্ষা আছি, পাই নাই। আমার শুধু একটা প্রশ্ন এই সরকারের কাছে, আমরা এই স্বাধীন বাংলাদেশে কবে স্বাধীন হইব, এই শুধু এইটাই আমার প্রশ্ন। আর কিছু আমরা পরাধীনের মতো আছি, বড় দুঃখ বেদনা নিয়ে আছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা এই কবে স্বাধীন হইমু? ও আমরা জিম্মি, আমরা প্রশাসন আছে জিম্মি, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা কবে স্বাধীন হইমু, এইটাই আমার প্রশ্ন সরকারের আছে। মানে সব দুঃখ মিলাই এক বাক্যে আমি কথাটা বললাম। ধন্যবাদ চাচা। আসলে খুব থাকি একটা জিনিস কইরা, তো আমি আরো একজন আঙ্কেলটে মাতানোর চেষ্টা করবো। আঙ্কেল একটু তো আপনি মাতবা, ঘটনা কিতা লাগিয়া জড়াইছেন? আসসালামু আলাইকুম। আমরা প্রবাসী যা আছি এখানে 300-400 মানুষ আজ 2-3 দিন ধরি, বিগত 2 দিন আগ থেকে ওলা সকাল 6টা থেকে ইয়া লাইন ধরি, আর 3টা-4টার সময় কইন টানটানোর নেটে কাম করে না, নেট চলো, এই ধরনের মানুষের ভোগান্তি, মানুষ আইতে পারেন না। মানুষ এই লকডাউন দেওয়ার পরে গাড়ি নাই, গুড়া নাই, 1 টাকার জায়গা 700 টাকা, 100 টাকার জায়গা 1000 টাকা দিয়া মানুষ আর আইয়া বিভ্রান্তি করে না, কোনো সুযোগ সুবিধা পার। আর মানুষের এই কষ্ট, মানুষে যদি ভ্যাকসিন এটা না দিতে পারে 70,000 টাকা দিত, এই 70,000 টাকা মানুষে পাইতো কই? আর এই প্রবাসী হলে রিমিটেন্স না পাঠাইলে এই দেশের যারা বড় বড় যারা আসইন, আমরার মন্ত্রী মিনিস্টার, এরা এসির বাতাস খাইতা জেনে আমরা যদি সুযোগ সুবিধা করিয়া না দেন, আর আমরা যদি এখানে গিয়া রই দিয়া আগ্নে ফুড়িয়া রই দিয়া দলিয়ার মেঘে বিদিয়া না রিমিটেন্স না পাঠাই, তেতাই না এসির বাতাস খাইতা কইতা কি? আর আমরা যে কষ্ট করলাম, আমরার যে প্রবাসী যে ভাই হল যেভাবে এরা কষ্ট করে বা নিজে যে কষ্ট করলাম, এটা বাসায় প্রকাশ করার মতো নয়। দয়া করিয়া আমরা সরকারের কাছে আকুল আবেদন করলাম, আমরার প্রবাসী যে বারা ভাই বোন ভাই বান্ধব যারা আছেন এরারে সুযোগ সুবিধা করিয়া দেখ, আর মানুষরে আর লেন্তিটা করে না, আর একদিনের জায়গায় 5 দিন আগ না, আর কেউ ওবাই ভাই বেটে দেখা দিলে তার আর্জেন্ট হয়ে যায়, আর যারা লাইনও আছে এরা 3 দিন থাকেও তারা রয় না। ইটা দয়া করিয়া তার ভাই একটু নজর দেখুয়া, খেয়াল নজর করুকা। আমরা বড় ফেরেশানির মাঝে আছি, আমরা ফেরেশানিটা দূর করুকা। আর হওয়ার মতো কোনটা নাই, বাসাতে প্রকাশ করার মতো নাই, যে ধরনের লেন্থি হর ইটা কইবার মতো নাই। দয়া করিয়া এক টেবুলে 2 জনে কাম করে, 600-700 মানুষ লাইনও থাকে, 100-150 মানুষের কাগজ জমা দেওয়ার বাদে তারা কয় নেটে কাম করে না, এক টেবুলে 2 জনে কাম করে, একজনে লেখে আর একজনে দেখে, ইটা করিয়া তো 1 বছরই কোনো আকাশ শিকার পাইতাম না। দয়া করিয়া সরকারের কাছে আমরা অনুরোধ করলাম, আমরা বাদিও একটু নজর দিকা দিয়ে আমরা একটু আস্থান করুকা, আর কিছু করার মতো নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা একজন চাচা, তো ব্যক্তিগতভাবে অভিনয় জানাইছেন। আমরা আরো কিছু একটুতে আমরা ছায়াত যাওয়ার চেষ্টা করবো, আমরা অনেক বাইনতে আসলে কষ্ট করা, তো আমরা একটুটা দেখানোর চেষ্টা করলাম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো। আর আমরা আছি কেন আপনারা দেখাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেট, তো উপশহর সি ব্লক ফোর্সে আপনারা দেখতে পারা মেইন রোডের ঠিক ডাইন পাশে। ইনশাল্লাহ আপনারা আরও দেখানোর চেষ্টা করলাম, এবং এখানেও মাঝে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে অনেক প্রবাসীর একটাও দাবি যে এখানেও যারা করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করা, এই ভ্যাকসিনটার মাঝে অনিয়ম এবং এই ভ্যাকসিনটার 200 টাকা ফ্রি চার্জ হইলে এটার মাঝে অনেকে অতিরিক্ত টাকা দিয়া দালালর পরফডা অনেকে কইরা যে আপনি বাসার যাও গিয়া আপনার পরবর্তীতে আপনার লগে যোগাযোগ করিয়া আমরা ভ্যাকসিন দিব, অনেকে অনেক টাকা পয়সা দিরা অনেক হয়রানি শিকার হইরা বলিয়া ইতিমধ্যে অনেকের অভিমত এবং অনেকের খুব গুলা যাত্রা পারছেন। এবং একটাও দাবি মাননীয় সরকার প্রধান এবং সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া কিন্তু এখানে প্রবাসী যারা আছেন তারাও কিন্তু আপনারা সবর দৃষ্টি আকর্ষণ করছেন, যারা এটা অতি সত্তর যাতে এই লকডাউনের মাঝে আপনারা জানেন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ, করোনা পরিস্থিতির মাঝে আপনারা জানেন যে গত 24 ঘন্টায় সিলেটের মাঝে মারা গেছেন প্রায় 10 জনের মতো এবং আক্রান্ত হয়েছেন প্রায় 163 জন। এই করোনা পরিস্থিতি মোকাবেলায় কিন্তু একদিকে যেমন খুব একটা হিমশিমের মাঝে বাংলাদেশ প্রশাসনিক দিক দিয়ে সবও, কিন্তু এর মাঝে এই ধরনের একটা জিনিস আসলে প্রবাসীগুলোর গেছে একটা খুব
প্রকাশ করা যে এই জিনিসটা আসলে তার কাছে খুবই ইয়ে লাগে। তো আমরা আরো কিছু প্রবাসী বাহিনী ধরে মাতানোর চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। আমরা একজন চাচা দেখলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি আমার বেনেদা থানা, 1 নম্বর আলীনগর ইউনিয়ন আমার বাড়ি, রাজাকপুর। আমি প্রবাসী। আজ বিগত আমি 4 মাস 5 মাস হয়ে গেছে কি দেশে আসছি বাহরাইন থেকে। এখন আমাদের প্রবাসী হলোর বাইরের কাছে সবাই কাছে বইয়া হইতেছি যে আপনারা এই দেশের সরকার আমরা নিয়মিত ফ্লাইট চালু করে না, ঠিক মতো আমরা ভ্যাকসিন দিতে পারে না, ঠিক মতো আমরা ফ্লাইট দিতে পারে না। ক্ষণে হয় এইটা, ক্ষণে হয় সেইটা, ক্ষণে হয় ভ্যাকসিন দেয়, ক্ষণে হয় ভ্যাকসিন লাগবো না, ক্ষণে হয় এখানে এই কোয়ারেন্টাইনে দিতে হইব। কোয়ারেন্টাইনের আমরা 50,000 বাড়িঘর বিক্রয় 70,000 বিক্রয় করিয়া সামনে আমরা 70,000 টাকা জোগাড় করব। এবং কোয়ারেন্টাইন না হইলে হয় যে এখানে জনশক্তি অফিসে যাও, জনশক্তি অফিসে গিয়ে এই ঠিকা দেও, ঠিকা দেওয়াত আসছি আমরা। দেখেন শত শত লোক এখানে আছে, এখানে কোনো ঠিকা দিতে পারতেছি না। এইটা আপনারা বিবেচনার মধ্যে নেন। 1 সপ্তাহ ধরে আমরা ঘুরতেছি। এরপরে আপনারা দেখেন আমরা জকিগঞ্জ, বিয়ানীবাজার, মৌলভীবাজার থেকে আসতেছি, কোনো লাইন পাইতেছি না, গাড়ির লাইন নাই। পুলিশে রাস্তায় রাস্তায় আমরা হয়রানি করতেছে, কোনো সুযোগ সুবিধা দিতেছে না। আমরা রাস্তাঘাট আসতে পারছি না। 1 টাকার মধ্যে 5 টাকা করছি আমরা এখানে আসতেছি জনশক্তি অফিসে। আসার পরে তাও আমাদের কোনো কাজ হইতেছে না। আপনারা দয়া করিয়া সরকারের কাছে আমি আকুল আবেদন বলতেছি যে আপনারা কোনো সুযোগ সুবিধা করিয়া আমরা প্রবাসীরা যে কর্মস্থান চলে যাইতে পারে। আর যদি না যাওয়া যায় সবাই আমরা একসাথে শঙ্কিত হয়ে আমরা কী করব, আমরা এই দেশের মাটিতে মারা যাব। আর আমরা পয়সা দিয়ে কল্যাণ এবং চাকরিজীবী তারা খাইতেছে, আমরা প্রবাসীর টাকা দিয়ে। আর আমি বক্তব্য আমার অসংখ্য ধন্যবাদ আমরা চাচারে। তো আমরা আর একটু জিনিস আর একজন বাইরে মাতানোর চেষ্টা করবো। এবং এখানে অনেকে আপনারা দেখতে পারা আসলে অনেকটা ডিস্টেন্স মেনটেন নেওয়ার, এখানে অনেকের দূরত্ব বজায় বা মাস্ক পরিধান কিন্তু করা, অনেকে গরমের কারণে কুলোর। তো অনেকে আপনারা কমেন্ট করা ভাই মাতবানি একটু অনায়ক আপনি ভাই কোন দেশ তখন আপনার নামটা কিটা? আমার নাম হেলাল আহমদ, আমি সাউথ আফ্রিকার থাকি। আচ্ছা আচ্ছা। আমি আজ 6 মাস হয়েছে দেশে আইছি। দেশে হওয়ার পরে আমার আইডি ছিল না, আমার পাসপোর্ট আছিল। আমি ভ্যাকসিন দেওয়ার লাগে অনেক চেষ্টা করছি, তারা পাসপোর্টের মাধ্যমে ভ্যাকসিন দিছে না। তারপরে অনেক চেষ্টার পরে আমি আইডি পাইছি। আইডি পাওয়ার পরে এখন আমি কেন গত 3 দিন থাকি আইরাম যে আমি কোনো জব পাইরাম না, একটা চান্স পাইলাম না যে আমি জব করতাম। আজকে সকাল 8টার সময় আইছি, এর বাদে আবেদন করতাম করি 8টার সময় আইছি। এর বাদে দালালর বান্ধব করিয়া আমি 500 টাকা দিছি, দালালে লইয়া বাগছে। এরপরে আমি যাইয়া চৌবাটাতে যাইয়া আমি 220 টাকা দিছি পেমেন্ট। কারণ হচ্ছে আমাদের আমরা লাগি ভ্যাকসিনটা ফ্রি হইতো আসছিল। এর মাঝে তো টাকা দিছি অনেক দূরে যাইয়া, এরপরে লাইনও দাঁড়াইও না। এখন আমি আপনি কিতা চাইরা মানে মাননীয় সরকার মহোদয় বা এই যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাইরাম যে আমরা প্রবাসীর লাগি একটু সুযোগ সুবিধা করার লাগি। কারণ হয়েছে আমরা বিদেশ থেকে আসার পরে আমার গত 6 মাস আগে আসার পরে আমার লাকিছে 7 কেজি মাল পাইছি না। আমি কমপ্লেন করছি, অনেক কেস করছি, এখন পর্যন্ত তারা ফোন দেয় না আমারে। আমি ফোন দিছি, তারারে ফোন রিসিভ করে না, বুঝছেন নি। তো আমি চাইলাম যে আমি যারা প্রবলেমও পড়ছি যে অন্য প্রবাসী ভাই হলে কোনো প্রবলেমও পড়ে না, বুঝছেন না। ওখানেও আমি প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার কাছে চাইলাম। আর এখানেও যারা আমরা কোনো প্রবলেমও পড়ি না, সবাই সুন্দর মতো যারা সব কিছু পায়, ওই আশাটা করলাম আমরা। ধন্যবাদ ভাই। একটু তো আমরা দেখাইয়া মাত্রাম ভাই লোকে, আমরা একটু তো আমরা সিরিয়ালটা দেখাইলাম। তো ভিউয়ার্স আপনারা একটু তার লগে তা হোক। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। ওই হোক এখানেও দেখতে পারা যে কোনো ডিস্টেন্স যেটা জিনিস আসলে দূরত্ব বজায় জিনিসটা আসলে একদম নাই হইলেও চলে। তো এখানেও আপনারা দেখতে পারা, তো এখানেও শৃঙ্খলার একদম কোনো ইয়েও নাই। তো আপনারা দেখতে পারা লানির মাঝে কিন্তু অনেকে লানির মাঝে আসছেন এবং এখানোর প্রশাসনের কর্মকর্তা হলো দেখছি এখানেও আসছেন। তো আমরা একটুটা সামনে যাইলাম, একটু সামনে গিয়ে আপনারা মাতার চেষ্টা করলাম। আমরা এখানেও যারা কর্মকর্তা হল আছেন একটু তো আমরা দেখেছি, এখানে কর্মকর্তা হল যারা আছেন এই মুহূর্তে খুবই বেশি বিজি, যার কারণে হয়তো আমরা মাতাইতাম পারলাম না। বা
আচ্ছা ঠিক আছে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা। আর জি ভাই, নিবন্ধন করবো বিএমএটি করছি বুঝছেন নি, এখন দেখায় ভুল তথ্য সাপোর্ট করে না, তার কাছে গেলাম হয় তারা কিছু জানে না। মানে এটা কিতা সমস্যা হয়েছে? আমার সব কিছু মিল আছে, কিন্তু নেটও হামাইলে হয় ভুল আছে, তার কাছে আইলে হয় তারা কিছু জানে না। এই মানুষের হয়ে করাতে কিন্তু একবারে দরকার বলা নাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে সবর এখানে যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন সবর পক্ষ থেকে একটা দাবি কেন আপনারা দেখতে পারা প্রচুর সংখ্যক এখানেও মানুষ দেখতে পারা, প্রচুর সংখ্যক এখানেও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাগুলো আছেন। ভাই একটা আমরা সামনে যাই ভাই। ভাই কিতা হোক আরেকজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাইরে বাতান চেষ্টা করুন ভাই। হোক আছে। আসসালামু আলাইকুম, আমি দুবাই প্রবাসী। আমি একটা কথা কইতাম চাইরাম শেখ হাসিনারে, যে আমরা বিচার যারা যারা মেয়াদ গেছে তারা বিচার মেয়াদ শেষ হইলে আমরা জেলা যাইতাম পারি, দুবাইত অবস্থান করতাম পারি, ও সুযোগ সুবিধা আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। গত 3 দিন তাকিয়া ভাই, মানে সকাল 6টার সময় ঘুম থেকে উঠি আওয়া লাগে, আইয়া তারপরে একদিন আইসি আইয়া কয় সার্ভার সমস্যা, আর একদিন আইসি আইয়া এখন কয় যে 2টা পর্যন্ত অপেক্ষা করলাম। 2টা পর্যন্ত অপেক্ষা করলাম, এখন পর্যন্ত কোনো তার বিশৃঙ্খলা নাই, কোনো নাম ডাকেন না। তা আজকে যদি যাই তাইলে আমার এই যে 3 দিন মানে লসটা হয়, এর ইয়েটা কী হইব, গাড়ি ভাড়া লস, নানান সমস্যা। এখন অর্ডারটা যদি সুন্দরভাবে ইয়ে করে দেয় তাইলে তো ঠিক আছে ভাই, নাইলে তো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেট টু লন্ডন পেজকে। আমার প্রথম পরিচয় হলো আমি একজন বাংলাদেশি। আমি দ্বিতীয় পরিচয় হলো আমি প্রবাসী, কুয়েত প্রবাসী। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আমরা প্রবাসীদেরকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য। আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সটা গ্রহণ করছেন, এই জিরো টলারেন্স যদি প্রবাসীদেরকে সঠিক সময়ে সঠিক তারা কর্মস্থলে না ফিরিয়া যাইতে পারে, তাহলে এই জিরো টলারেন্সের কাজে লাগবে না। কেননা এরা যখন টাকার অভাবে হয়তো অনেক ধরনের দুর্নীতি, অত্যাচার, চুরি ডাকাতির মধ্যে চলে যেতে পারে। সুতরাং আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক সময়, যথাসময়, যত তাড়াতাড়ি সম্ভব প্রবাসীদেরকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে ফিরিয়ে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ আপনি নিয়েছেন সাধুবাদ জানাই। এবং এই জেলা কর্মসংস্থান, জনশক্তি কর্মসংস্থান অফিসের মাধ্যমে এখানে জনবল নিয়োগ দেন। আমাদের অনেক ভোগান্তি হইতেছে, আমরা সকাল থেকে আইয়া এখানে অনেক কষ্টের মধ্যে আছি, মানুষ অনেক কষ্টে না খেয়ে আইয়া কষ্টের মধ্যে আছে। তারপরে রাস্তাঘাটে মানুষ দূর দূরান্ত থেকে আসে, পুলিশের হয়রানি আছে। সুতরাং আমরা অনুরোধ, আমি সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে, সকলের কাছে অনুরোধ জানাই আমাদের এই যে সমস্যাগুলো আছে এটা সঠিক চিন্তা করিয়া আমরা এটা পরামর্শ দেওয়ার জন্য, আমরা একটা সঠিক ভালো ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাইছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। তো আমি আরো জন ভাই লাগে মাত্র লাস্ট আপনার কিছু মাতবানি ভাই একটা কইতাছে এরা এখানে দিতেছে পড়ছি, জমা দিতেছে, তো একটা মাইকের ব্যবস্থা নাই। এই যে জনসংখ্যা সব একজন আর চিল্লাইতেছে, বলতেছে কোনো শৃঙ্খলা নাই, সব কিছু ওই দেখেন একটা মাইক হইলে ব্যবস্থা হইলে না এখন শুনবো। তো ভাই সালাম আলাইকুম, আমি একজন সৌদি প্রবাসী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমরা আর ভিসার টাইম নাই, মাত্র 1 মাস 5 দিন আছে। আপনি যে পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়া শুরু করছেন এই পদ্ধতিতে আমরা আর ভিসার টাইম থাকতো না। আপনি পররাষ্ট্রমন্ত্রীরে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীরে আপনি বিনীতভাবে কইবা যে আমরা পাসপোর্ট নম্বরে বিনীত সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ হইল আপনার কাছে। ধন্যবাদ। আমরা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দীর্ঘ সময় আমরা এই মুহূর্তে আছি সিলেট জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস যেটা আছে, তো অফিসের মাঝে এই মুহূর্তে আমি অবস্থান করলাম। তো আপনার কাছে ওটাও কইতাম চাইলাম যে আমরা এখানে আইসি এবং গতকালকে থেকে আপনারা জানতে পারছেন যে সিলেটের ও অফিসার মাঝে আপনারা জানতে পারছেন ইতিমধ্যে
যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যারা কিন্তু সৌদি আরব, আরব আমিরা বা অনেকে কিন্তু মধ্যপ্রাচ্য, আফ্রিকা বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা লকডাউনের আগে কিন্তু দেশে আসলে এবং লকডাউন এখন চলের এর মুহূর্তে আপনারা জানেন কঠোর নিষেধাজ্ঞা চলের। তো তার ধারাবাহিকতায় কিন্তু অনেকের এখানে দাবি করা প্রবাসী সকলের যে ভ্যাকসিন যে সরকারিভাবে যেটা ঘোষণা করা হয়েছে প্রবাসী সকলের বাধ্যতামূলক ভ্যাকসিন দেওয়া হইতো। এই ভ্যাকসিনটা মূলত সেও দাবি করা যায় 200 থেকে 220 টাকা এই ভ্যাকসিনটার দাম, কিন্তু অনেক প্রবাসীর গেছ থেকে এটা 7000, সেওর গেছ থেকে 5000, সেওর গেছ থেকে 500, সেওর গেছ থেকে 1000, যারে জ্বালা কি বুঝা নিজার ওলা এটা গ্রহণ করে এবং এক শ্রেণীর একটা দালাল চক্র কিন্তু এখানে কাজ করে বলে আমরা ইতিমধ্যে জানতাম পারছি। তো এখানে যারা প্রবাসী হলে আছেন আপনারা লাইভ সরাসরি প্রবাসী হলে আপনার কাছে অনুভূতিটা জানাইছেন। তো আমরা এখানের প্রবাসীর পক্ষ থেকে ওটাও জানা হয়েছে যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লাগে এবং প্রবাসী যারা আছেন তারার নিরাপত্তা নিশ্চিত করার লাগে কিন্তু তারা অনেকে বিশেষ করে মাননীয় সরকার প্রধান, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদার আহ্বান জানাইছেন কারণ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, এবং এখানে আহ্বান জানাইছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী যে তানোর কাছেও কিন্তু এই প্রবাসী যারা আছেন অসহায় মুখগুলো আপনারা গেছে আহ্বান জানাইছেন যাতে এই ধরনের হয়রানি তারা শিকার না হন এবং এটা একটা সুষ্ঠু তদন্ত করিয়া যদি এই ধরনের সত্যি ইয়া থাকে তাইলে এটা তাকে নিষ্কাশনের যাতে সমাধান হয় এই ধরনের ব্যবস্থা করার লাগে সরকার মহোদয়ের কাছে বারবার অনুরোধ করছেন প্রবাসী যারা বাই হল আছেন। তো এই প্রত্যাশায় আসলে সিলেট উপশহর থেকে লগে আসলাম আমি মোহাম্মদ জাকির আহমদ। অবশ্যই আমার মাথা কথা কোনো ধরনের ভুল ত্রুটি ইয়া থাকলে আর এখানেও জানতে পারছেন যে এখানে কূপ তাকিয়া 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ ঘুরতে ঘুরতে কূপ থেকে কিন্তু অনেকে প্রবাসী হলে কূপটা প্রকাশ করছেন, অনেকে ওইরা বিচার টাইমও নাই। তো আসলে একটা জিনিস আপনারা ওটা কইরাম চাইরাম যদি কোনো ধরনের ভুল ত্রুটি ইয়া থাকে তাইলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিয়ে দেখবা। আর আমরা কিন্তু এখানে প্রবাসী আচ্ছা অনেক প্রবাসীতে দাবি করা যে রাস্তাত আমরা প্রশাসনিকভাবে তারা হয়রানির শিকার বলে তারা দাবি করা। তো আসলে এই জিনিসটা আপনারা আচ্ছা অফিসে অনেক ধরনের কমপ্লেন আছে, যেমন অফিসও যারা প্রবাসী হল আছেন অনেক কমপ্লেন দিয়ে আছে অফিসের ভিতরে মনিটর বা বিভিন্ন জিনিস কমতি আছে বা কম্পিউটার বা সার্ভারের অনেক প্রবলেম আছে প্রবাসী হলে দাবি করা। তো আর জিনিসটা বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অবশ্যই এটা দেখার লাগে এবং বা কর্মসংস্থান এবং জনশক্তি মন্ত্রণালয়ে যারা আছেন উদ্যোতর কর্মকর্তা তারা কিন্তু এটা দেখার লাগে কিন্তু প্রবাসী হয়ে গেছে বারবার অনুরোধ করা। এই প্রত্যাশায় আমি লগে আসলাম মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ বালা তাহকা আগামী দিনগুলোত আবারও আপনারা সিলেট টু লন্ডনের লাইভ দেখতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।